আমার বাপ মার কি একটা আশা নাই আমার কাছে? তিনি আমাদেরকে নিয়ে টোটালি একটা পলিটিক্স করতেছে। তো ফুল সিলেবাস যদি এই বছর প্রথম দেয়, উনি এইভাবে কি কোয়েশ্চেন করে এগুলা? মানে সব মাথার উপর দিয়ে গেলে হবে? সবাই এই ব্রিজের নিচে আইসা তারপর হচ্ছে শাহবাগ হইতে শুরু করে সব জায়গার মধ্যে যারা প্রোটেস্ট করছে। কি প্রোটেস্ট করছে? ওনার তো কোনো বিবেক বলতে কোনো কিছু নাই। ওনারা সবাই যে একই কথা বলতেছে যে আমরা এই শিক্ষামন্ত্রী চাই না। তারপর উনি কি করছে? পুলিশ পাঠাইছে, এই পাঠাইছে, সেই পাঠাইছে, সবকিছু সেনাবাহিনী পাঠাইছে। স্টুডেন্টদেরকে আন্দোলন থেকে থামাইতে পারছে? One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. একই কথা বলতেছে যে পোলাপান কালকে সারাদিন আন্দোলন করার পরে আজকে আবার কিভাবে ওরা এক্সাম নিল? কিভাবে নিল? ওনার কি কোনো বিবেক আছে? পুরো একটা বিবেকহীন মানুষ উনি। এত কিছু পড়ে পোলাপান কি পড়ে কোনো প্রিপারেশন আছে মেন্টালি? যারা বাসায় ছিল তারাও তো পড়তে পারে নাই, তারা সবাই তো টেন্স ছিল যে কি হচ্ছে রাস্তার মধ্যে। যারা নামছে সেটা নিয়েও তারা টেনশনে ছিল। যারা নামছে তাদেরও কষ্ট যে তারা সারাদিন কোনো প্রিপারেশন নিতে পারে নাই, আজকে এসে এক্সাম দিতে আসছে। কিভাবে আসলো? কালকে রাত 12টা পর্যন্ত রাস্তার মধ্যেই ছিল স্টুডেন্টরা। কিভাবে উনি আবার সকাল 10টার মধ্যে এই ইন্টারমিডিয়েট বোর্ড এক্সাম আবার নিল? এখন আমাদের তো হার্ড প্রশ্নে এক্সাম নিয়ে নিচ্ছে, বাট যে বোর্ডগুলোতে এক্সাম নেয় না এখনো, তাদের তো প্রশ্ন সহজ করবে। আর আমাদের ওদের মধ্যে যে বৈষম্যটা করতেছে, এটা কেন হবে? আমাদের সবার একই হওয়া উচিত। আমরা তো অ্যাডমিশনে গিয়ে পিছায়া পড়বো করে, তারপরে আমাদের রেজাল্টের দিকেও বৈষম্য হয়ে যাবে। আমরা এটা চাই না। আমাদের যে 5 দফা দাবিগুলো আছে এগুলো মানতে হবে। খুবই বাজে। উনি কি কোন ডিসিশন মেকিং করে? উনি যখন শিক্ষামন্ত্রী ছিল, যে গল্পগুলো আমরা শুনেছি হেলিকপ্টার দিয়ে সে করতো, ওইসব করতো, তখন বাংলাদেশে ওইগুলো চলতো। কিন্তু এখন কি চলে? এখন স্টুডেন্টদের আপনার বুঝতে হবে, এখন আমাদের এই বছর সর্বপ্রথম ফুল সিলেবাস দিয়েছে। তো ফুল সিলেবাস যদি এই বছর প্রথম দেয়, উনি এইভাবে কি কোয়েশ্চেন করে এগুলা? মানে সব মাথার উপর দিয়ে গেলে হবে? ওনার যে মন চায় ওই মন অনুযায়ী উনি ডিসিশন নিলে হবে। স্টুডেন্টদের মন বুঝতে হবে, ওনারা স্টুডেন্টরা কি চায় ওটা। কোশ্চেন প্যাটার্ন আর এই বছরের কোশ্চেন প্যাটার্ন অনেক ডিফারেন্ট, অনেক না ডিফারেন্ট। আমরা যখন কোশ্চেন দেখি পুরো হয়ে গেছি। আমরা দুটো বোর্ড কোশ্চেন করছি, অনেক কিছু সলভ করছি, কোথায় কোশ্চেন করছে যাই না। ইভেনচুয়ালি কালকে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে, লাঠিচার্জ করছে পুলিশরা। ওটা নিয়ে কি কিছু হবে না? আমরা কি কিছুই পাবো না? আমরা কি 26 মাস এমনি চলে আসছি? আমরা যেভাবে ইচ্ছে ওইভাবে না চাইতেছে। ইচ্ছে করলে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ করতেছে, ইচ্ছে করলে পরীক্ষা দিচ্ছে। পানির মধ্যে 1 কোমর পানি নিয়ে পরীক্ষা দিচ্ছে। উনি বলতেছে যে কুমিল্লার মধ্যে হয়েছে। কুমিল্লার মধ্যে এমন হয়েছে, একজন মহিলার পিরিয়ড চলতেছে, ওনার ভিজার মধ্যে ওনার পেট লিক হয়েছে। ওইটা নিয়েও করতেছে। উনি বলতেছে আমি দুঃখিত। অনেক দুঃখিত। আমরা কি করবো? ফিজিক্স এক্সামের পরে যারা আত্মহত্যা করেছে তাদের ব্যাগ দিতে পারবে উনি দুঃখিত দিয়ে? তারা কখনোই ব্যাগ দিতে পারবে না। আমাদের জীবন যদি ব্যাগ দিতে পারে সে লিখিত দিক না। তোমাদের উনি পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ করবে। উনি আগে থেকে বলবে না? উনি 2 মাস আগে উনি বলতেছে যে 2 বছর আগে কোশ্চেন হয়েছে। কেন 2 বছর আগে লিক হচ্ছে? আমাদের কোশ্চেনও লিক হচ্ছে। 50,000 টাকার বিনিময়ে টেলিগ্রামে কোশ্চেন পাঠিয়ে দিচ্ছে সবাইকে। 50,000 টাকা দিলে কোশ্চেন পাচ্ছে। তাহলে সব রিচ কিড যাদের বাবা মা বড় লোক, তারা কি সুন্দরভাবে এক্সাম দিতে পারবে? আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, আমরা কি দিতে পারবো না? তিনি এআই ক্যামেরা মোতায়েন করছে আমাদের পরীক্ষার হলে। তিনি এআই ক্যামেরা দিয়ে দেখতেছে। ইভেন আমাদের হলের ভিতর প্রপার গার্ড দেওয়া হচ্ছে। আমার ফ্রেন্ড পিছন থেকে আমাকে জাস্ট একটু ডাক দিছে, নাবিল একটু শোনো। আমি পিছনেও তাকাতে পারি না, আমার খাতা নিয়ে চলে গেছে। আধা ঘন্টা আমাকে বসায় রাখছে। আমি 3টা সৃজনশীল লিখতে পারি নাই। এর দায়ভার কে নেবে? আমি যদি আজকে ফেল করি, আমার বাপ মা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করাইছে। আমার বাপ মার কি একটা আশা নেই আমার কাছে? আমার বাপ মার আশা অবশ্যই আছে আমার কাছে। তিনি আমাদেরকে নিয়ে টোটালি একটা পলিটিক্স করতেছে।